বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, বল বন্ডরা করুক যত বন্ডামি, শত্রুরা করুক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম। হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। আসছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহেরি ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, সুন্নি নেতার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বেঈমান, কাফের, মুনাফিক সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। আল্লাহ একমাত্র ইমানদারদেরকে ডেকে বলেন, হে ইমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমরা ভয় করব কাকে? না কোনো ব্যক্তিকে। ভাই একটা হাতের ফ্যান লাগে, হাতের ফ্যান, গরম তো প্রচুর গরম লাগতেছে। হ্যাঁ, হে ইমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে অসুবিধা হইব? আমরা কি আল্লাহকে 100% ভয় করি? না না না, 100% ভয় করি না তো আমরা আল্লাহরে। আমরা যদি সত্যিকারের 100% আল্লাহকে ভয় করতাম, একটা মানুষও কোনোদিন নামাজ ছাড়তো না। আমরা যদি 100% আল্লাহকে ভয় করতাম, রমজান মাসে রোজা ছাড়তো না। আমরা যদি 100% আল্লাহকে ভয় করতাম, তাওহীদি জনতা নামের ব্যক্তিরা কখনো মাজার পুড়ে ছারখার করে দিত না। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে 100% ভয়। গভীর মনোযোগ যুবক ভাইরাম, বেশি সময় আমি হাতের মধ্যে নিব না। আমার পর আমার ভাই মূল্যবান তাকরিরগুলো পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ কয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের অনুসারী, তাদের অনুগামী তোমরা হয়ে যাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর কথা মানতে যাইয়া এই মৌলভীবাজারের মানুষ, এই সিলেটের মানুষ, রাজনগরের মানুষ, আল্লাহর কথা মানতে গিয়ে আমরা আল্লাহর ওলিদেরকে মায়া করি, মহব্বত করি। আমরা আল্লাহর ওলির কাছে যাই। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে আরো এক জায়গার মধ্যে গ্যারান্টি দিয়েছেন, ওয়ারেন্টি দিয়েছেন। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হইব। আজকে তো দেখা যায় ওলি আল্লাহদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলা হয়। আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন। এক সময় যে কিছু বিয়াদবের দলেরা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলবে, এই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। কি আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ
রাব্বুল আলামিন বলে সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওলি আল্লাহদের আখিরাতে কোনো ভয় নাই, ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, ওলি আল্লাহদের আখিরাতের ময়দানে কোনো চিন্তা নাই, ওলি আল্লাহদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এই জন্য তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, ওই বেলায়েতের বাদশা কইরা পিরানের পীর দাস্তাগিরি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওনার সম্মান আমার আল্লাহ কতটুকু বাড়াইয়া দিয়েছে। ও যুবক, ওলি আল্লাহদের সম্মানের মধ্যে পার্থক্য আছে। গাউসুল আজমকে যেই সম্মান দান করছে, দুনিয়ার অন্যান্য পীরদেরকে ওই সম্মান আমার আল্লাহ দান করেন নাই। বন্ধুরে আমার গাউসে পাক দুনিয়াতে এসে অনেক অলৌকিক ক্ষমতা দেখাইছে। ওই ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত, নবী রাসূলদের অলৌকিক ক্ষমতাগুলো হইল মুজেজা। ওলি আল্লাহদের অলৌকিক ক্ষমতা হইল কেরামত। রাসূল বলেন কেরামাতুল আউলিয়া ইহাকুন, ওলি আল্লাহদের কেরামত সত্য। এই জন্য ওলি আল্লাহদের কেরামতকে বিশ্বাস করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার গাউসে পাককে অনেক কেরামত দেখিয়েছেন। উনি গাউসুল আজম, আমার গাউসে পাক, উনি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেরামতি দেখান নাই, রুহানি জগতের মধ্যেও উনি কেরামতি দেখিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে উনি কেরামতি দেখিয়েছে। এই দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়াও ওনার মাজারের মধ্যে শুইয়াও উনি কেরামতি দেখাইছে। উনি হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিনী মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, কি জন্য আপনি গাউসে পাককে মানবেন? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় পীর বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আমার গাউসে পাক একদিন বয়ান করতেছেন। আপনারা আজকের মাহফিলের মধ্যে যারা আসছেন, এই মাহফিলের মধ্যে তো আমরা সবাই মানুষ, হাজার হাজার মানুষ। আজকে উলামায়ে কেরামগণের বয়ান শোনার জন্য আপনারা সবাই একানের মধ্যে চলে আসছেন। এক সময় ছিল যেই সময় কোনো মাইকের কোনো ব্যবস্থা ছিল না। আমার গাউসে পাক এক সময় বয়ান করত, আমার গাউসে পাকের সামনে কোনো মাইকের ব্যবস্থা ছিল না। আমার এরপরে দেখা যায় শ্রোতার কোনো অভাব থাকতো না। গাউসে পাকের সামনে যখন শ্রোতারা বৈশা থাকতো, মনোযোগ দিয়ে আব্দুল কাদের জিলানীর কথাগুলো হৃদয়ঙ্গম করত, কথাগুলো সুন্দর কইরা বুইজা বাড়ির মধ্যে যাইতেন। আজকে আমরা দেখা যায় অনেক মানুষ মাহফিলের মধ্যে আসি, বয়ান কিন্তু হুজুরদের জবান তাইকা শুনি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কর্মকাণ্ডের মধ্যে বাস্তবতা কিন্তু নাই। কিন্তু গাউসে পাকের বয়ান শুই না, হেদায়েত হয়ে যাইতো। গাউসে পাকের বয়ান শোনার জন্য শুধু মানুষ আসতো না, ফেরেশতারা পর্যন্ত আসতো গাউসে পাকের বয়ান শুনতো, জিন জাতিরা পর্যন্ত আসতো গাউসে পাকের বয়ান শুনতো। এ আমার মৌলভী বাজারের মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, একদিন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বয়ান করতেছেন। বয়ান করতে ওনার মধ্যে ইশক আইসা গেছে। বয়ান করতে ওনার মধ্যে জজবা আইসা গেছে। যখন ওনার মধ্যে ইশক আইসা গেছে, যখন ওনার মধ্যে জজবা আইসা গেছে, ওয়াজের ফাঁকি উনি একটা বাক্য সুন্দর কইরা পড়ছেন, কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওলি আল্লাহ দুশমনরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর। মুরিদ কাঁদে দূর দেশে অগ জিলানী, কষ্ট হইব
ওলি আল্লাহর শান চলে কি চলে না? আমি কিন্তু মৌলভীবাজারে হয়তো এই জায়গাতে প্রথম, কিন্তু এই কুলাউড়া মৌলভীবাজার শ্রীমঙ্গল কিন্তু আমি পুরানোই। কষ্ট হইতেছে আপনাদের? একটু চলবো, শানগুলো চলবে। মুরিদ কাঁদে দূর দেশে অগজিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি। বলো না মুরিদ কাঁদি দূর দেশে অগজিলানি, আশেক কাঁদে বাংলাদেশে অগজিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার। জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি জিলানি, জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি, তোমার কাছে যেতে চাই দাও সুযোগানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার কানে। মুরিদ কাঁদে দূর দেশে অগজিলানি, মুরিদ কাঁদে দূর দেশে অগজিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার। বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি জিলানি, বাগের ফেরে বাংলাদেশে আমরার বাড়ি, তোমার কাছে দয়া চাই দাও দয়া কানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি। মুরিদ কাঁদি দূর দেশে অগজিলানি, মুরিদ কাঁদে দূর দেশে নি, দিয় মোরে ভালোবাসার নজর কানি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার গাউসে পাখের মধ্যে জজবা এসে গেছে। যেই মাত্র জজবা এসে গেছে, ওনার জবান দিয়ে উনি বলতেছেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি আব্দুল গাউস কুতুব আসবে, প্রত্যেকটা ওলি আব্দুল গাউস কুতুবের কাদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানির কদম থাকবে। আল্লাহু আকবার বলুন। যেই মাত্র এই মেসেজটা ওনার জবান দিয়ে বের হয়ে গেল, ইন দি মেন টাইমে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির কথা শুই না শ্রোতা হইয়া যারা ওনার বয়ান শোনার জন্য আসছিল, সবাই যার যার কাঁধগুলো আমার গাউসে পাকের কদমের মধ্যে নত কইরা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সবাই বল, যার যার কাঁধ নত কইরা দিছে গাউসে পাক। আপনার কথায় আমরা স্বীকার কইরা নিছি, আপনার কথায় আমরা মাইনা নিছি। সমস্ত ওলি আল্লাহদের কাঁধের মধ্যে আপনি বলেছেন আপনার কদম, আমরা মাইনা নিছি। এইভাবে যার যার কাঁধগুলো এইভাবে নত কইরা দিছে। আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এতগুলো মানুষের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল আলী ইবনে হাইতি। ওই আলী ইবনে হাইতি আর দেরি করেই নাই, হাজার হাজার মানুষগুলো পার হইয়া আমার গাউসে পাক যেই জায়গার মধ্যে বৈশা বৈশা বয়ান করতেছে, ওই গাউসে পাকের কাছে চলে গিয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কাছে গিয়া ডাইকা বলে, হুজুর ও গাউসুল আজম বড় পীর, আমি শুধু আপনার কদম আমার কাদের মধ্যে নিলাম না, এতে আমার মনের মধ্যে শান্তি আসতেছে না। আমার মন চাইতেছে আপনার দুইটা কদম আমি দুই টুট লাগাইয়া চমকাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আলী ইবনে হাইতি আমার গাউস
গাউসে পাকের দুই কদমের মধ্যে দুইটা টুট লাগাইয়া চুম্বন খাইছে। এটাকেই বলা হয় কদম বসি, এটাকেই বলা হয় কদম বসি। যে যত বেশি পারে তত বেশি ওলি আল্লাহদেরকে ভক্তি করে। শিরিক যেন না হয়, কুফুরি যেন না হয়। এই শিরিক কুফুর বাদ দিয়া যত ধরনের তাজিম আছে ওলি আল্লাহদেরকে আমরা ওই তাজিমগুলো করি। শিরিক কুফুর যেন না হয়, এইগুলো বাদ দিয়া যত ধরনের তাজিম আছে আমরা ওই তাজিমগুলোই আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমরা করব। বন্ধুরি ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন তাইকা বয়ান করতেছে। এই বয়ান শুনতেছেন হযরতে কাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ। এই মুহূর্তের মধ্যে ছিলেন হিন্দুস্তানের কুরাসান শহরে। এই দুইজনের নামেই কিন্তু আজকের এই মাহফিল, কথা কোন ঠিক কিনা? একজন হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর একজন হইল কাজা মঈনুদ্দিন চিশতি। গাউসে পাক যখন বয়ানগুলো করতেছেন, কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি উনি তো আর বাগদাদে ছিলেন না গো, উনি ছিলেন হিন্দুস্তানের কুরাসান শহরে। আমার নবী বেলায়েতের দায়িত্ব দিয়া পাঠাইছে, ও মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনের মধ্যে তুমি যাও, হিন্দুস্তানের জমিনের মধ্যে গিয়ে তুমি বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা দিয়া মানুষগুলাকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে নিয়ে আসো। এই মানুষগুলাকে আলোর পথের দিকে ফিরিয়ে নিয়ে আসো। কাজা মঈনুদ্দিন চিশতি আমার নবীর কথা শুই না ওই হিন্দুস্তানের মধ্যে চলে গিয়েছেন। আমার গাউসে পাক যখন বয়ান করতেছে, কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তের মধ্যে ছিল হিন্দুস্তানের কুরাসান শহরে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ছিলেন বাগদাদে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল দুই জায়গায়, কথা কোন ঠিক কিনা? ওই সময় মোবাইল ছিল, ইন্টারনেট ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল। এরপরেও দেখা যায় একজনই হান থেকে সব দেখছে, কথা কইছে আল্লাহু আকবার। এটারে হয় কলবে মিল। আমরা অনেক সময় শান গাই, কলবে আইছে তাহিরি ভাই, হ্যাঁ, কলবে মিলি না হইলে, কলবে মিলি না হইলে মনে রাশা পোর হইবে না রে আল্লাহ। নিশে রাইতে কারো বাঁশি বাজাই আমার গাউসুল আজম, বাঁশি বাজাই আমার কাজা বাবা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশে রাইতে। এটা দুনিয়ার বাঁশি না, এটা বেলায়েতের বাঁশি। আর এই বেলায়েতের বাঁশিটি যখন আমরা বাজাই তখনও গান গায়। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে, কথাগুলো বুঝতে হবে, কথাগুলো ক্লিয়ার ভাবে বুঝতে হবে। হে আমার যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে, গাউসে পাক আপনি বলেছেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, সমস্ত ওলি আল্লাহদের কাদের মধ্যে আপনার কদম। ও হুজুর, আপনার কদম শুধুই আমার কাদের মধ্যে নয়, সবার কাদের মধ্যে আপনার কদম থাকতে পারে, কিন্তু আপনার কদম আমার এমন একটা জায়গার মধ্যে রাইকা দিয়েছি, আপনি এই মুহূর্তের মধ্যে শুই না নেন। গাউসে পাকের কথা আর উত্তর দিতেছেন কাজা মঈনুদ্দিন চিশতি। উনি ডাইকা বলেন, কাদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি, আমি আব্দুল কাদের জিলানী, আমি কাজা মঈনুদ্দিন চিশতি শুধুই আপনার কদমটারে আমি গ্রহণ করে নেই নাই, আপনার কদম আমার চোখে এবং মাথার মধ্যে আমি গ্রহণ কইরা নিছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। উনি কিন্তু আরেকটা তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম। উনি বলতেছেন, ও গাউসে পাক আপনার কদম শুধু আমার কাদের মধ্যে না, চোখে এবং মাথায়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম,
এই কথা শুই নাই আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হইয়া গেছে। ওই গাউসে পাক হলেন সেই গাউসে পাক, যেই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি আমি বলছিলাম আমার আল্লাহ অনেক নিয়ামত দান করেছেন। আমার গাউসে পাক দুনিয়ার জমিনে আসার পর মক্তবের বয়স যখন হইয়া গেছে তখন তাইকা ওই গাউসে পাকের কেরামতগুলো প্রকাশ পাওয়া শুরু করে দিয়েছে। আমার গাউসে পাকের বয়স যখন মনে করেন 4-5 বছর হয়ে গেছে, মক্তবের বয়স যখন হইয়া গেছে রে বাবা, একদিন মা ডাইকা বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের জিলানী যাও। ও আম্মা কই যাব? আমার গাউসে পাককে ডাইকা বলে তুমি মক্তবের মধ্যে যাও। কি জন্য যাইব? কই এলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের এলেম অর্জন করার জন্য যাইতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করার জন্য মক্তবে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা আমাদের মধ্যে আসেনি? আছে, আপনাদের মৌলভীবাজারে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে। এরপরে দেখা যায় আমরা যতটুক সবাই কোরআন তেলাওয়াত সহিভাবে তিলাওয়াত করার কথা ছিল, সবাই কিন্তু এখনো সহিভাবে কোরআন তেলাওয়াত আমরা জানি না। কথা কোন ঠিক না বেটি? সহিভাবে সহি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করা হলো ফরজে আইন। কথা বলো ঠিক না বেটি? বাবা ফরিস না, ফইরার জ্বালা বাড়াইস না বাবা। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, এটা কি আজিজির কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো সহি শুদ্ধ রূপে তাজবিদ সহকারে। কথা কোন ঠিক না বেঠিক? ওই কোরআন সহিভাবে আমরা তেলাওয়াত করার দরকার আছে কিনা নাই? কোরআন সহিভাবে তেলাওয়াত করার জন্য কোরআনের ফ্যাক্টরিতে যাওয়ার দরকার আছে কিনা নাই? যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? না কিন্ডার গার্ডেনে পাঠাইবেন? কিন্ডার গার্ডেনে, বা এখন তো সকালবেলার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখন কিন্ডার গার্ডেন কুইলা দিয়া ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। বিধায় আজকে দেখা যায় কোরআনের আওয়াজ গড় থেকে গড় বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি কোরআন পড়ব না ছাড়বো? জবান করে বলেন পড়ব না ছাড়বো? কারেন্ট এখন আসে নাই না? বিদ্যুৎ আসে না এখনো? না এখন আসছে না বিদ্যুৎ। মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে যে গিফটটুকু পাইবেন আপনারা গিফটটুকু ফিল আপ করে সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। কারণ জায়গা তো ওই তো না, আমি তো বুঝতে পারতেছি, কারণ তাহেরি যেখানে যায় এখানে জায়গা হয় না, এজন্য পরে সাফাসাফি করেন না। এখন একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, সবাই সামনের দিকে অগ্রসর হয়ে বসেন। আর এই জায়গাটা খোলা রাখেন মিডিয়াদের জন্য, এই জায়গাটা খোলা রাখেন যাতে পরিবেশটা সুন্দর হয়। এখন কেউ ডিস্টার্ব করেন, আমি আমার মূল আলোচনার দিকেই চলে যাইতেছি। এরপরে আমার ভাই মূল্যবান তাকরির পেশ করবেন। আপনারা সবাই যে যেখানে আছেন মহব্বতে সুন্দর করে বসে যান। সবাই সবাই বসে যান। সম্মানিত উপস্থিতি, আপনারা হইচই করবেন না, ডান দিকে পারে আপনারা সবাই পারে চলে যান, এখানে ডিস্টার্ব হতেছে বয়ানে। আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান। আমি যে কথাটা বলছিলাম, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীকে রিসিভ কইরা মক্তবে নিতেছে কেডা? ফেরেশতারা জুড়ে বলুন কে? শুধু গাউসে পাক কেন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ইলম শিক্ষা অর্জন করার জন্য যে ছাত্ররা গড় থেকে বের হয়ে যায়, ফেরেশতারা তাদেরকে প্রটোকল দেয়। হাত তুলে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। ফেরেশতারা যারা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেয়। ঠিক না বেঠি? আর যারা ইংলিশম্যান হয়, ইংরেজি না, আমি কিন্তু কোনো এলেমকে আমি ছোট করে দেখছি না। আমি বলছি যেই জ্ঞান অর্জন করলে আল্লাহকে চিনা যায়, রাসূলকে চিনা যায়,
পরকালে মুক্তি পাওয়া যায়, হালাল হারাম যাচাই বাছাই করা যায়, ওই ধরনের এলমে দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। কথা কোন ঠিক কিনা? এই ধরনের এলেম অর্জন করার দরকার আছে কিনা নাই? এলেম অর্জন করার জন্য মাদ্রাসার দরকার আছে কিনা না? আমার যুবক ভাইরাম, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা আসছে। বন্ধুরে আমার গাউসে পাককে রিসিভ কইরা ফেরেশতারা মক্তবের দিকে নিয়ে যাইতেছে। যাইতে যাইতে মক্তবের দরজার সামনে যখন দাঁড়াইছে, এই মুহূর্তের মধ্যে আব্দুল কাদের জিলানী মক্তবের গোড়ের ভিতরে তাকায়া তাকায়া দেখে এই মক্তবটা পরিপূর্ণ হইয়া গেছে। এই ছাত্ররা বইরা বইরা একজন মানুষ বসার মতো কোনো জায়গা নাই। মক্তবের ভিতরে সব ছাত্ররা সুন্দর কইরা বইসা রইছে, ঘরের ভিতরে গিয়া বসার কোনো জায়গা নাই। ফেরেশতারা কিন্তু তাকায়া তাকায়া দেখতেছে। এ আমার যুবক ওলি আল্লাহদের পক্ষে ফেরেশতারা আমার গাউসে পাক যখন দরজার সামনে দাঁড়ায় রইছে, এই মুহূর্তের মধ্যে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর পক্ষ হইয়া একজন ফেরেশতা ডাইকা বলতেছেন, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, আল্লাহর ওলি আসছে। ও মক্তবের ছাত্ররা, তোমরা আল্লাহর ওলির জন্য বসবার সুব্যবস্থা কইরা দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলি আসছে, বসার ব্যবস্থা কইরা দাও। মক্তবের ভিতরে কোনো জায়গা নাই। ছাত্ররা একজন আরেকজনের দিকে তাকায়, কোনো ছাত্র ডান দিকে তাকায়, কোনো ছাত্র বাম দিকে তাকায়, সামনে পিছনে তাকায়া তাকায়া দেখতেছেন। আমাদের ছাত্রের মধ্যে কেউ এমন কথা বলছিনি, এ আমার যুবক, ও রাজনগরের মানুষ, ও মৌলভীবাজারের মানুষ, এখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ভিতরে প্রবেশ করবে। ছাত্ররা ভিতরে তাইকা মনে মনে, ছাত্ররা ভিতরে তাইকা কয়, আমাদের ঘরের ভিতরে তাইকা কেউ তো এই কথা বলে নাই। এই আরবি বাক্যটা আমাদের ঘরের ভিতরের কোনো মানুষ ব্যবহার করে নাই। তাফাসসাহু লিওয়ালিল্লাহ, এই আওয়াজটা আসছে বাহিরে তাইকা। আর নিশ্চয়ই ওই ব্যক্তি যে এই মক্তবের ভিতরে আসবে, উনি কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি হইল আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ডরা করুক যত বন্ডামি, সদররা করুক যত দুশমনি, বল বন্ডরা করুক যত বন্ডামি, সদররা করুক যত দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম। হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের। আসছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহেরি ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, সুন্নি নেতার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বসে ঠিক আছে। এই মাইক কি হয়েছে? সকলে বলি মার হাবা। এই মাইকটা দেন না, সবাই বলি মার হাবা। খুশি না বেজার? টাইম মতে আইছে তো। ভাইয়ের সাথে কথা হয়েছিল, কয় আমি 11টায় মাইক ধরুন। তো টাইমের ভিতরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছে। আমিও আলোচনা গুছানোর দিকে চলে গেছি। তো আমার পক্ষে আলোচনা গুছানো তো সম্ভব না, কারণ যে ঘাটের মধ্যে সূর্য এসে গেছে, এখানে তারকার কোনো দাম। কথা কোন ঠিক নেবে ঠিক? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা পরিবেশটা সুন্দর করে সবাই বসেন। আমার ভাই সাইফুল ভাই, সাইফুল ভাই আমার অনেক, শুধু আমার না, আপনাদের এই এলাকার এই মৌলভীবাজারের কৃতি সন্তান, আমার আপনার সকলের মহব্বতের মানুষ সাইফুল ভাই।
এ সাইফুল ভাইয়ের 2টা সন্তান বাহিরে আছে, প্রবাসে আছে। আল্লাহ যেন তাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে গাউসে পাকের উসিলায় ফাতেহা ইয়াস তহমের মাহফিলের উসিলা তাদেরকে নিরাপদে রাখে, সহি সালাম অবস্থায় রাখে, সকলে বলুন আমিন। আর এই মাহফিলটা আমার ভাই প্রতি বছর করে থাকেন, আপনারা কি বেজান না খুশি? প্রতি বছর হোক, আমরা সবাই চাই কি চাই না? প্রতি বছর এই মাহফিলটার মধ্যে আমরা আসতে চাই কি চাই না? এই মাহফিলের মধ্যে আইসা আমরা গাউসে পাকের ফয়েজ নেক থাওয়াজ্জু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে কিনা নাই? ভাইয়ের আমার, আমি আপনাদের অনেক সময় কষ্ট দিয়েছি, আপনারা আমার মহব্বতের মানুষ, অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমারও তো চিনে নই মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি লেখা চার্জ দিলই ফায়ালাইবেন ইনশাল্লাহ, নাম্বার সহ দেওয়া আছে আমার।